যে মান্না ভাই আপনার পান নাই, অনেকেই পায় নাই। মান্না ভাইয়ের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কী বলবেন ভক্তদের জন্যে? আমাদের মাঝে নেই, পরকালে চলে গিয়েছে। আপনার মুখ থেকে অনেক দর্শকরা শুনতে চায়। কী বলেন? আপনি শাকিব ভাইয়ের নিয়েও কাজ করছেন, কী বলবেন আপনি মান্না ভাইয়ের ভক্তদের জন্য? আমি মান্না ভাইয়ের অনেক বড় একজন ফ্যান ছিলাম। আহ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন, এতটুকুই বলা। অবশ্যই মান্না ভাই আমাদের মাঝে বেঁচে আছে। এই মাসেই উনি মারা গিয়েছে। আমি জানি মান্না ভাই বেঁচে আসছে আমাদের মাঝে, মান্না ভাই থাকবে আমাদের মাঝে যুগ যুগ ধরে। না, যতদিন ইন্ডাস্ট্রি আছে ততদিন, এবং ইন্ডাস্ট্রি না থাকলেও মান্না ভাই থাকবে মানুষের মনে, মানুষের হৃদয়ে। ওনার কাজ কি দেখেছিলেন? অনেক অনেক কাজ দেখেছি কোন কাজ দেখেছিলেন? আমি। বিশেষ করে মান্না ভাইয়ের একটা সিনেমার কথা আমার খুব মনে পড়ে, আম্মাজান। অসাধারণ সিনেমা, অসাধারণ সিনেমা। আমি মান্না ভাইয়ের ফ্যান হয়ে যাই, কাজী হাসানের ফ্যান হয়ে যাই। আমাজনের যে ছবিটা এখন শুনছি আমরা এটা ডাবল রিপিট করতে চাচ্ছি। যে আপনার হাতে যে গল্পটা পড়ে আপনি কি করবেন? কাকে বাছাই করবেন? দেখেন, এটা তো বানায় ফেলছে ভাই, এটা তো আবারও বানাবেন? না। এটা বানাইতে চাইলে আমি আসলে বানাইতে পারবো না, কারণ এটা যা হয়ে গেছে এটা মাস্টারপিস হয়ে গেছে। হয়তোবা আমার এখন পর্যন্ত মনে হয় না এই যোগ্যতা আছে আমি আবার আম্মাজান, ওই আম্মাজানটাকে আবার বানাইতে পারবো। যদি কখনো হয় তখন হয়তো না। আমি আসলে আম্মাজান রিমিক করতে চাই না, বানাইতে চাই না, যা হওয়ার হয়ে গেছে এটা। ওকে, লাস্ট দিয়ে শেষ করব। ভক্তদের জন্য আপনার যে বরবাদের ভক্তদের জন্য যারা নতুন করে আসছে এটার জন্য কিছু বলে আমরা শেষ করব। আপনারা বরবাদের পাশে আছেন, বরবাদের পাশে থাকবেন, বরবাদের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এতটুকুই বলা। ভালো থাকবেন সবাই। হলে যে অবশ্যই বরবাদ দেখবেন। হলে যে গ্যারান্টি দিচ্ছি বরবাদ অনেক সুন্দর একটা সিনেমা। আমরা নায়িকা নিয়ে তো আর কথা বলি নাই, পরবর্তীতে আমরা নিয়ে নিব। অবশ্যই হলে যে বরবাদ দেখবেন, ঈদে যে বরবাদ দেখবেন, অবশ্যই সাথে থাকুন। কোন কাজ আসছে নতুন? আপাতত বরবাদটা শেষ করি, তারপরে বলতে পারবো যে বরবাদের পরে কি আসতেছে। এখন বরবাদ নিয়ে ভাবতেছি, এরপরে অন্য কিছু নিয়ে ভাবতেছি না। আপনাকে লাস্ট একটা প্রশ্ন নিব আমি। আপনার চোখে শাকিব খানের পরে লাস্ট সুপারস্টার কে? কার কাজ দেখা হয়েছে আপনার চোখে? আমার এখন পর্যন্ত ওই যোগ্যতা হয় না যে আমি বিচারটা করব। মানে ছোট করে আপনার চোখে কার কাজ দেখেছেন? সত্যি সত্যি না, আমি কাজ দেখি, সবার কাজই দেখি। আমি সিএম ভাইয়ের কার কাজ দেখি, দেখেছেন? আমি সিএম ভাইয়ের কাজ দেখি, আরিফিন শুভ ভাইয়ের কাজ দেখি, সবার কাজই আমি দেখি। আমি সব সিনেমাই দেখি মোটামুটি। আমার ওই যোগ্যতা সত্যি হয় নাই যে আমি বলবো যে এরপরে নেক্সট মেগা স্টার আরেকজন হবে। হয়তো এটা আমার আরও কয়েকটা বছর অথবা সময় লাগতে পারে এটা বোঝার জন্য। এখন আমি বলতে পারবো না। প্রথম সিনেমায় শাকিব খানকে নিয়ে আসছেন, প্রথম সিনেমায় আপনি শাকিব খানকে নিয়ে ইন্ডাস্ট্রিতে আসছেন। যেমন আমরা দেখেছিলাম বদলক খুকন, মান্না ভাইয়ের দিয়ে শুরু হয়েছে, লাস্ট আপনিও শাকিব ভাইকে ইন করেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? এটা তো মানে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। সাকিব ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, আমার প্রডিউসারদের কাছে আমি কৃতজ্ঞ। আহ, এটা আমি তো আমার জন্য মানে হয় না, স্বপ্নের মতো। আমরা জানি